চেঞ্জ ন্যারেশন, উক্তি পরিবর্তন। এখন ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি আছে, হি বসবে। রিপোর্টিং ভার্ব সেস। সেস অর্থ বলা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান, তাহলে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট নেই। রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট না থাকলে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না। এখানে রিপোর্টিং ভার্ব শেষ আছে, শেষই বসবে। ইনভার্টেড কমা বা কমা কোটেশন উঠে যাবে। শেষ স্থলে কনজাংশন দ্যাট বসবে। রিপোর্টেড স্পিচটি হচ্ছে আই অ্যাম রিডিং আ বুক। রিপোর্টেড স্পিচে আই ফার্স্ট পারসন। রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন আই, মি, মাই, উই, আস, আওয়া থাকলে উহা উঠে যাবে। শেষ স্থানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এসে বসবে। নিয়ম অনুসারে আই এর স্থলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি এসে বসবে। আই নমিনেটিভ কেস, তাহলে হিরও নমিনেটিভ কেসের প্রয়োজন হবে। হিও নমিনেটিভ কেস, তাহলে আইয়ের স্থলে হি এসে বসবে। রিপোর্টেড স্পিচে অক্সিলারি ভার্ব অ্যাম এবং রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তাহলে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাটার্ন হচ্ছে অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আ এবং প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। রিপোর্টিং ভার্ব শেষ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্ব শেষ প্রেজেন্ট টেন্স হওয়ায় উহার রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই থাকবে। তবে সাবজেক্ট হিয়ের সাথে অক্সিলারি ভার্ব ইজ বসবে। প্রিন্সিপাল ভার্ব আইএনজি যুক্ত আছে, আইএনজি যুক্তই বসবে। এরপর রিপোর্টেড স্পিচে আ বুক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, উহার কোনো পরিবর্তন হবে না, আ বুকই বসবে। বাক্যের শেষে ফুল স্টপ বসবে।